হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো আমার বেটা, ও কলিজার টুকরা বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলে ও বেটা, বেটা শোনো গো শোনো, তোমার আব্বা মুলকে সামে যাওয়ার পরে আর মক্কা ফিরে আসেনি। যখন বাবা এক কথা বলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার মা জননী, ও মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব গো মা, ও মা জননী আমাকে নিয়ে চলুন, নিয়ে চলুন, জোর কোন সুবহানাল্লাহ। আজকে যে 1 শ্রেণীর মানুষ বাড়িয়েছে, তারা বলছে 40 করা যাবে না, তারা বলছে আপনার কিনা কুল খতম করা যাবে না, তারা বলতেছে বাড়িতে মিলাদ করা যাবে না, তারা বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, তারা বলতেছে কবরে আযান দেওয়া যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদের কথা মেনে চললে হবে না রে বাবা। আমরা হলাম সুন্নি মুসলমান, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে যে নবী আমার নিজের আব্বার কবর জিয়ারত করেছেন, তাহলে আমরা কি আমার আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারি না? কি গো, কবর জিয়ারত করতে যেতে হবে। যার যার বাপ নাই, মা নাই, ভাই ফজর নামাজ পড়ে নেওয়ার পরে কবরে যান, বাপের মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার নবী বলতেছেন, কোন সন্তান মায়ের কবরের পাশে সূরা ইয়াসিন যদি পড়ে, 1 সপ্তাহ আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জি বাবাজি মুসলমান, হযরতে মা আমিনা বলছে, বেটা বেটা বেটা, তাহলে তোমার আব্বার কবর জিয়ারত করতে যাবে বেটা? বলে হ্যাঁ। তাহলে আমাকে তো ছুটি নিতে হবে। আচ্ছা, এখনকার কোন বাড়ির বউরা যখন মার বাড়ি বেড়াতে যায়, দেখেছেন শ্বশুর কাছে ছুটি নিতে দেখেছেন? শ্বশুরকে ছুটিতে নেওয়ার কথা শ্বশুর মুখের কথা বলেও না। আমার কিছু কিছু মহিলাদের শ্বশুর শাশুড়িকে ভুলিয়ে বাড়ি থেকে যায়। কিন্তু বেরাদার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো বেটা, তোমার দাদাজি আছি, তোমার দাদাজি যদি যেতে দেয় যাব, আর যদি না যেতে দেয় যাওয়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে নিয়ে আপনার টুকটু টুকটু করে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। আসার পরে বলছো, আব্বা হুজুর, ও আব্বা হুজুর, আমার মার বাড়িতে কমসে কম 6 থেকে 7 বছর পরে যাচ্ছি গো। ও আব্বা হুজুর, আমার মা বাবার কথা মনে পড়তেছে গো। আব্বা হুজুর, আপনি যদি আমাকে 1 মাস ছুটি দিতেন, আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। ওগো আমার আব্বা হুজুর, আমার বেটাকে নিয়ে যেতাম মদিনা। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনার ছোট বেটার কবর জিয়ারত করবে আমার বেটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ছোট বৌমা আমিনা, কথা বলো না। আমার বেটা যেদিন মুলকে সামে ব্যবসা করতে গেছিল মাকামে আবু আবা জায়গা একটি নামে, ওই জায়গা থেকে আমার ছোট বেটা আব্দুল্লাহ আর মক্কাতে আসেনি। ও বৌমা আমিনা গো, তবে শুনে নাও, শুনে নাও, তবে তোমাকে যেতে দিতে পারি। 1 মাস থাকার পরে তোমাকে মক্কাতে চলে আসতে হবে। হুজুর গো ঠিক আছে, আবার মার বাড়িতে 1 মাস থাকবো, আবারও মক্কাতে রিটার্ন চলে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি একটা উট নিয়ে এসেছে, বাবা আব্দুল মুত্তালিব বলে মানে চিন্তা করছে, আল্লাহ গো, আবার বৌমা আমিনার সঙ্গতে একটা পুরুষের দরকার আছে, একা মেয়ে ছেলেকে তো পাঠা যাবে না মদিনাতে। বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। এই উম্মে আইমান কোথায় আছো? তাড়াতাড়ি হাজির হও, তাড়াতাড়ি হাজির হও। উম্মে আইমান
আইমানকে বাবাজি ডাকা হলো। ডাকার পরে বলতেছে, ওগো আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও 1 মাসের জন্যে। জোরে বলেন। এবার বাবা উটের উপরে চড়ছেন। হযরতে মা আমিনা বাবার সামনে, পেছনে আছে আমার নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। ও মা, খালা করবেন না, হেলা ফেলা মাও, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা জাননি, আপনাদের ওয়াজ করতে এসেছি, আপনাদের এলাকায় এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি বললাম? জি আচ্ছা, হোমিও তো বাবাজি আস্তে আস্তে কাজ করে না? জি, আরে অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি। চিন্তা নেবেন না মা, আসছি আস্তে আস্তে, অসুবিধা কিছু নাই বাবা। দেখ তো উটুর উপরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলেছেন। পেছনে আছেন নবীজি। নবীজি কি করেছেন? মায়ের মাথাটা ধরে বসে আছেন। মায়ের উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত! উট বাবা আগে যায় না। জোরে বলে। কোন মতে বাবা উট খানা আগে যায় না রে বাবা, কোন মতে যায় না। উম্মে আইমান বলছে, বলো গো আমিনা, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। উম্মে আইমান বলছেন, ওগো আমিনা, ছোট মুখে বড় কথাটা বলাটা ঠিক হবে না। তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি গো, যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস আল্লাহ তৈরি করতেন না। সে দু জাহানের বাদশাকে পেছনে রেখেছ, তার জন্যে উটখানা আগে যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জাসনে ঈদে মিলাদুন নবী। উট আগে যায় না। হযরতে মা আমিনা কি করেছেন? নবীকে পেছন থেকে নিয়ে সামনে বসিয়ে দিয়েছেন। আল্লাহর কি কুদরত! উট চলতে লেগেছে। জোরে বলেন। উট বাবা যখন বাবা চলতে 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 বাবাজি অনেকক্ষণ যাওয়ার পরে 2 ফাংড়ি রাস্তা পড়েছে। এই 2 ফাংড়ি রাস্তা বোঝেন? 2 ফাংড়ি রাস্তা, 2 ফাংড়ি রাস্তা পড়েছে। ওই সামনে বাবা দাঁড়িয়ে গেছে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে বাবাজি 6 থেকে 7 বছর পর যাচ্ছে সোনার মদিনায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা মদিনা যাবার রাস্তা চিনতে পারে না। বেরাদর ইসলাম মাদান সাবানিকেরাও, এ সোনা মানিকেরাও, উম্মে আইমান বলছে, বলো গো আমিনা, কি ব্যাপার? উট কেন কেন থামিয়ে দিয়েছে বলো না। বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো উম্মে আইমান, আমার মায়ের বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 8 বছর পর। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, 6 হোক আর 7 হোক বা 8 হোক, বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো আইমান, মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। তার জন্য তো দাঁড়িয়ে গেছি। আমার নবীজি বলছেন, বলো বেটা। নবী আমার বলছে, মা গো, কি ব্যাপার, ও দাঁড়িয়ে গেল কেন? বলছে, বেটা গো, আমি তো মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কাতে, আর যায়নি মদিনায়, চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীর বয়স তখন কত বাবা? এই কি হলো গো? জি কথা বলেন। জীবনের সমাজে চিল্লাচিল্লি করলে বাবা মনটা খাটা হয়ে যায়, ঠিক না? মনটা শুনেন, ভালো লাগবে। তো বাবা যে মুসলমান, আমার নবীজি বলতেছে, বলো গো আমার মা জননী, কি ব্যাপার? আপনি রাস্তা চিনতে পারেন না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, ওগো বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে মক্কাতে নিয়ে গেছে, আর কোনদিন মদিনায় যায়নি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। আমার নবী বলতেছে, মা, হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা
তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার নবী জীবনে দিল গো মাও, এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলে বেটা গো, তুমি তো কোনদিন তোমার নানির বাড়িতে যাওনি, আমার সাথে প্রথম তুমি যাচ্তেছো। ও বেটা, তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবী বলছে, মা আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভ সাদিকে সোমবারের দিন যখন আগমন করলাম গো মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা গল চিনায়া দিয়েছে। সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলছে, ও মা আমাকে আল্লাহ সারা পৃথিবী রাস্তা চিনায়া দিয়েছে। বলুন, ওই নবীর জাসনাইতে মিলাদুন নবী করব কি করব না? জি বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি, বলো মা আপনাকে কয়েকটি প্রশ্ন করব গো মা। বেটা কি প্রশ্ন? বলে মা, ও মা জানোনি আপনার গর্ভে যখন আমি ছিলাম আপনি কি জানতে পারতেন? কি গো জোর হবে না? আমার নবী বলছেন, বলে মা আপনার গর্ভে যখন আমি ছিলাম মা আপনি কি বুঝতে পারতেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা তবে শোনো গো শোনো, তুমি যখন আমার গর্ভে ছিলা আমি আমিনা পর্যন্ত বুঝতে পারতাম না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতে, বলো গো বিবি আমিনা, তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। ওগো বেটা ওটাই বিশ্বাস করে থাকতাম। যেদিন 12 রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়ালের টাইম যেদিন আসলো, বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ওগো বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, মনে হলো একটা নূর জ্যোতি যেন আগমন করলো। ওই নূরের ছটাতে আমি শাম দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন। আমি দুনিয়াতে আগমন করলাম মা, মা আচ্ছা বলুন না আমি দুনিয়াতে আসার পরে কি করেছিলাম? বলছে বেটা আসার পরে পরে তুমি সেজদাতে পড়ে গেছিলে। জোরে বলেন। মা গো আমার মুখ থেকে কিছু কি শুনেছিলেন? কি গো জোরে হবে না? আচ্ছা সুবহানাল্লাহ বললে কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ যত বলবেন তত নেকি। জি সুবহানাল্লাহ যত বলবেন তত নেকি বাবা। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে হরদম জবান সফিয়ানা মোহাম্মদ। কবি বলছে একবার নতুন গজল, জি তাকে বলছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে। জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিলে জানো মুক্তা ঝরে আস্তে সুবহানাল্লাহ জি আস্তে সুবহানাল্লাহ হবে জোরে নারায়ে তাকবীর হচ্ছে না আরো ছিল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন সুবহানাল্লাহ আমি জানি না যে নাত করলে হাদিয়া পাওয়া যায় তা আরো নাত করব তো ঠিক না বাবাজি যাই হোক তাই বলতেছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে শেষ ছন্দে শুনুন কবি বলছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা সুবহানাল্লাহ হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এসে গেছে বান্দাদের রাজা আর করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরস্পয় হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে মা তাহলে আমি কি পড়তেছিলাম সিজদাতে বলছে বেটা গো সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে বলেন ও বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করার পরে যখন সিজদাতে পড়ে গেছে রে তুমি তখন বলতেছিলে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে ও বেটা গো দুনিয়াতে আসার পরে তুমি উম্মতের খোঁজ নিয়ে নিয়েছো তবে শুনে নাও ও গো বেটা যখন তুমি দুনিয়াতে আগমন করলা সারা পৃথিবী ছিল অন্ধকার তোমার নূরের আলাতে হয়ে গেল উজালা আমার নবী বলছে বলে মা ও মা জাননি বাবাজি এখন যারা বলে যে নবী আমাদের মতো মানুষ বলে না কি গো বলছেন নবী আমাদের মতো
তোর দাঁত হলো তেঁতুলের বিচি, তুই বলছে নবী আমাদের মতো। কি গো ঠিক না? একজন ওয়াহাবি বলছে, মৌলভী সাহেব আপনারা তো বলেছেন নবী আলাদা, আর আমাদের ওয়াহাবি মুলবিতে বলে নবী আমাদের মতো। আমি বলছি ভাই তাহলে দলিল দাও, নবী যে আমাদের মতো দলিল দাও। ও বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো, ওই ব্যক্তি বলছে ওয়াহাবিটা, আল্লাহ তো বলেছে এ নবী গো আপনি জানিয়ে দিন তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতো একজন আমি। আমি তাকে বললাম এ পাগল, আল্লাহ তো বলেছে কোরআন থেকে আয়াতে কারিমা নাজিল করেছে, কিন্তু আয়াতে কারিমাটা কখন নাজিল করা হলো, কেন করা হলো সেটা তুমি তো জানো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, আমার নবীকে মক্কাতে বাবাজি বলতে লাগলো নবী পাগল, কেউ বলতে লাগলো নবী জাদুকর, কেউ বলছে নবী জিন। কিন্তু বেরাদা আল্লাহ বলছে নবী গো চিন্তা নাই চিন্তা নাই, আমি কোরআন থেকে আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবীজি আপনি মক্কাবাসীদেরকে জানিয়ে দিন জানিয়ে দিন জানিয়ে দিন আমি তোমাদের মতোই একজন, কিন্তু বাবা নবী আমাদের মত না। একটা উদাহরণ দিই বাবা, উদাহরণ দিই কিভাবে। আচ্ছা এটা এটা কিসের মত? এটা দেখতে চাঁদি লাগছে না? কি গো এটা চাঁদি, চাঁদের মতো দেখতে। আমি যদি বলে যে ভাই এটা অরিজিনাল চাঁদি, বিশ্বাস করবেন? কেন করবেন না? এটা নকল, অরিজিনাল না। আমার আল্লাহ বলতেছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো না, চাঁদির মতো দেখতে, অরিজিনাল চাঁদি না। কি গো আমার কথা বুঝতে পেরেছেন কি? আল্লাহ বলছে তোমাদের মতো দেখতে আমার নবী, তাইলে চিন্তা করুন। আবার আল্লাহ বলতেছে তোমাদের মতো না, তোমাদের মতো চাঁদের মতো দেখতে, কিন্তু নবী তোমাদের মতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে না নাকি বলছেন? তোকে বলছে হুজুর আর একটা বলেন, কিছু কথা বলেন, বোঝান যে নবী আমাদের মতন না, আমাদের মতন না। ওই ভাইকে বললাম ভাই তুমি পেশাব করলে পরে না পাক, আমার নবীজির পেশাব মোবারক হলো পাক, তাহলে তুমি নবীকে আমাদের মতো বলো কেমনে? আমি তাকে বললাম ভাই তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, তুমি প্যাপু করে কান্না করেছো। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছে উম্মতের জন্য খোঁজ নিয়েছে, তাইলে তুমি কিভাবে নবীকে আমাদের মতো বলতে পারো? ঠিক না? যেই নবীজির শরীর মুবারকে মাছি বসে না, মশা বসে না রে বাবা, মশাই কামড়ায় না, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তুমি বলছো নবী আমাদের মতো, বাবা যে আমার নবীজি অন্ধকার জায়গাতে যদি দাঁড়াতেন ওই জায়গাটা নূরের আলাতে আলা হয়ে যেত। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা কাপড় সেলাই করছেন, সেলাই করতে করতে অন্ধকার রাতে সুইটা হাত থেকে পড়ে গেছে। আমার নবীজি এসে বলছে বলে আয়েশা কি ব্যাপার অন্ধকারে কি করতেছো? বলছে নবী গো একটা কাপড় ছিঁড়ে গেছিল, সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল। বাবাজি শোনা মানে কেরাও আমার নবীজি একবার মুচকি হাসা হেসেছেন রে বাবা। আমার নবীজির দাঁত মুবারক যখন বাবা একটু দাম হয়ে গেছে, আমার নবীজির দাঁত মুবারকের আলাতে বাবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সুইখানা খুঁজে পেয়েছে। আমাদের মতো বলো কেন? ঠিক না? চলুন বাবা জীবন দিকে যাই। বলছে মা গো এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। মদিনার দিকে বাবা চলতে লাগলেন,
চলতে 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 বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা চলতে চলতে বাবা অনেকক্ষণ বাবা চলে গেছে একটা জায়গাতে আমার নবীজি বলছে গো মা জননী ও গো মা এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটাও ও বেটা এই জায়গাতে হঠাৎ করে থেমে যেতে বললে কেন বেটাও ও বেটা গো কেন তুমি থেমে যেতে বলেছো বেটাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলো বলছে মা আপনি তাড়াতাড়ি থেকে উঠ থেকে নেমে যান যখন বাবা উঠ থেকে নেমে গেল নেমে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছে মা এই জায়গা তো কেন নামালেন জানেন ও মা এটার জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা ও মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা জননী ওটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে বাবা ও বেটা গো তোমার আব্বাকে বহুদিন ধরে আমি দেখি নাই তোমার আব্বা জানের কবর কান দেখার পর বুকটা ফেটে যাচ্ছে গো বেটা ও বেটা স্বামী হারা কত বেদনাও স্বামী হারা কত যন্ত্রণাও একমাত্র আমার মা বোনেরা ছাড়া কেউ জানে না এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো মা জাননি মা ওটা হলো আমার আব্বা জানের কবর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে বেটা গো তুমি জানলা কি করা বলে মা আমাকে আল্লাহ চিনায়া দিয়েছে এ সোনা মানিকেরাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো কতই না সহগ হতো এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলো আমার নবীজি আব্বা পাশের কবর বাবা জিয়ারত করতে যে বাবা জিয়ারত যখন বাবা করা হয়ে গেল মাকে বলছে মা গো মা আব্বা জানে কবর কেন জিয়ারত করলাম ও মা চলুন যাই নানির বাড়ি সোনার মদিনায় মা আব্বার কবর জিয়ারত করলাম মা চলেন যাব নানির বাড়িতে বাবা এই নানির বাড়ির বাবা এক মাস থাকবে এখানে প্রায় কমসে কম 2 ঘন্টা ওয়াজ আছে ক ঘন্টা বললাম 2 ঘন্টা বিশ্বনবীর জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতের প্রয়োজন আছে তাইলে বাবাজি নবী তো জীবনী বলে বাবা কিয়ামত পর্যন্ত শেষ হবে না হবে কি জি শেষ হবে না তবে একটু শুনে একটু মনটা ভরবে তো বাবাজি শোনা মানি তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে নিয়ে গেলেন মদিনাতে এক মাস থাকলেন এক মাসে কি কি ঘটনা ঘটেছিল ওগুলো সব ছেড়ে দিলাম বাবা বুঝতে পেরেছেন বাবা জি ছেড়ে দিলাম যখন এক মাস থাকা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা গো আমার শ্বশুর আব্বার কাছে এক মাস ছুটি নিয়ে এসেছি না কতদিন গো এক মাসে বেটা চলো আমাদেরকে মক্কাতে যেতে হবে বাবাজি আমার নবীজি যখন বেরাদার উটরপে চড়েছেন এবং মা আমিনা চড়েছেন উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতে 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 নিয়ে যায় বাবাজি আসমানে এত রোদ বাবাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও ফাঁকা মরুভূমি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন একটা যদি একটু আরাম করার জায়গাটা পেতাম 1 ঘন্টা আরাম করে নেওয়ার পরে আমরা মক্কা থেকে রওনা দিয়ে দিতাম বহুত দূরে দেখতেছে একটা বাড়ি রে বাবা বাড়ি ওই
বাড়ি থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি দরওয়াজাতে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। আওয়াজ যখনই বাবা দেওয়া এক ইহুদি বাবা আপনার দরওয়াজা খুলেছে। কে গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মদিনাতে, আমার শ্বশুরের বাড়ি হলো মক্কাতে। ও ভাই গো, তোমার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা বসে আরাম বিশ্রাম করে আমরা মক্কা থেকে রওনা দেব। ইহুদিটা বলতেছে, বলে বোন তোমার নাম কি বলো না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো ভাই আমার নাম হলো হযরতে আমিনা। এই বাবা দিয়ে এই কথা যখনই বলার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকরাম আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা উটের উপরে বসে আছেন। উটের উপরে যখন আপনার বসে থাকার বাবা দেখতেছে আমার নবীজির মাথা মুবারকের উপরে আবওয়াতে যেন ছায়া করে আছে। ইহুদিটা বলছে, এ আমিনা ওই ছেলেটাকে গো? বলছে কেন? বলছে ওটাই তো আমার বেটা, উনাকে নিয়ে তো আমি এই জায়গাতে আরাম করতে চাই। কিন্তু বলো ওগো আমিনা, তবে শোনো শোনো, তোমার একটু পরিচয়টা নিতে হবে। তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলো তোমার মায়ের নাম? বিবি বাররা। তখন বলতেছে, ওগো আমিনা তোমার শ্বশুরের নাম কি? বলো না বলো না। তখন বলতেছি বেনাদান ইসলাম বলল, গো ভাই আমার শ্বশুরের নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুতাওয়াল্লি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলতেছে, ওগো আমিনা তোমার স্বামীর নাম কি? বলো না। উম্মে আমান বলতেছে, ভাই ওনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমিনা ওই বাচ্চাটা উটের উপরে যে চড়ে আছে ওই বাচ্চাটার নাম কি একটু বলো তো? তখন বলতেছে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা এই কথাটা বলার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকেরাম এ সোনামানিকেরাম ইহুদিটা বলতেছে, বলো আমিনা তুমি আমাদের এলাকার মেয়ে, আমি তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটা মুহাম্মদকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায়া বাবাজি বলতে, জগো ভাই আমার ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে বলো না, কেন বসতে দিবে না বলো না। ইহুদিটা বলছো, গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জবুরের ভিতরে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা শুধু তাই নাই, তিনি বড় হয়ে তিনি ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে। এটাই হলো তোমার বেটা, তার জন্য তোমার বেটাকে বসতে দিব না। তোমার বেটাকে বসতে দিব না। আচ্ছা বলুন, কোন মায়ের বেটাকে যদি বসতে না দেয় তো মা বসবে? যেমন বসতে দিবা না আমিও বসবো না। বাবাজি চলতে লাগলেন। বাবা চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলতেছে, বলো গো আমার মা জননী, আবার আব্বা জানের কবরের কাছে পৌঁছে গেলাম গো মাও। একবার যাওয়ার সময়তে কবর জিয়ারত করলাম, আর একবার আসার সময়তে কবর জিয়ারত করলাম। ও গো মা জননী আপনি জায়গাতে একটু দাঁড়িয়ে যান, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করে নি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা একটা ছোট্ট কাছে আপনার হেরানা দিয়ে আরাম করতেছে। আমার নবী মুস্তাফা তিনি আপনার আব্বার কবরখানা জিয়ারত করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, ও ইসরাইল কোথায় আছো, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও, কবজ করে নাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম, ইসরাইল মানে কি? মালাকুল মউত, জান কবজ করনে वाला। মানে কে বলে আজরাইল, বলো না
শব্দটা হবে ইসরাইল, কিন্তু এখন বলছে হুজুর এখন তো ইসরায়েলি দল ফিলিস্তিনদেরকে মারতেছে। ও বোকা, ইসরায়েলটা নিয়েছে তাদের টাইটেল, এটা অরিজিনাল ইসরায়েল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছো আল্লাহ ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তবে আপনাকে বলবো আল্লাহ গো, এখন যদি নবীর মাকে যদি ইন্তেকাল করে নি, আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। এ ভাই মন দিয়ে ঘটনাটা শুনবা। বলতেছে আল্লাহ গো এতিম তো হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বেরাদ মুসলিম মুআদ্দাস সামানিকরাও, ও ইসরাইল যাও, তোমার ডিউটি তুমি শুরু করে দাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা এসে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি জানটা কবুল করে নেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা জান যখন কবুল করা হয়ে গেল, আবার নবীজি তিনি আব্বা জানের কবরখানা জিয়ারত করার পরে বাবাজি মার কাছে এসে বসে গেল। আল্লাহ গো, আমার মা জননী অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, একটু আরাম বিশ্রাম করে নেওয়ার পরে আমরা চলে যাব মক্কা দিকে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, অনেকক্ষণ যখন বাবা হয়ে গেল রে বাবা, আমার নবীজি তিনার মা চেহারা দিকে তাকায়। ও যুবকেরা, তোমাদেরকে বলতেছে ভাই, রাত্রি বেলায় সকাল বেলাতে উঠবেন, উঠার পরে তোমরা মায়ের চেহারা ভালো নজরে দেখবা। আমার নবীজি বলেছে কোন সন্তান যদি ঘুম থেকে ওঠার পরে মায়ের চেহারা ভালো নজরে তাকায়, ও ভাই সোনা মানিকেরাও, ওই ব্যক্তি একটা মকবুল হজের নেকি সব পাবে। এখনকার যুবকেরা সেই রকম করে না বাবা, ঘুম ভাঙলেই বাবা মোবাইল, কি গো, ঘুম ভাঙলে বাবা হোয়াটসঅ্যাপ, ঘুম ভাঙলে বাবাজি ফেসবুক, ঘুম ভাঙলে বাবা মেসেঞ্জার, ঘুম ভাঙলে বাবাজি আপনার ইউটিউব। ও ভাই কতদিন করবাও, একদিন অন্ধকার কবরে সবাইকে যেতে হবে রে ভাই। এ ভাই দুনিয়াতে ভালো কাজ করো, দুনিয়াতে নবীকে মুহাব্বত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। আবার নবীজি মায়ের চেহারা দিকে বাবা তাকাতেছে। বাবা মায়ের চেহারা দিকে যখন বাবা তাকানো, পাতানা পাতানা नहीं कर হাসে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা কথা বলা, আমার নবীজি তিনার মার চেহারার দিকে তাকাচ্ছে। মা, ও মা, মামা করে চিৎকার দেয়, কিন্তু মা আর সাড়া দেয় না, মা আর সাড়া দেয় না। আমার নবীজি লাকেতে হাত দিয়েছে মায়ের, মার লাক থেকে নিঃশ্বাস বাড়ায় না। উম্মা আইমান বলতেছে বলো গো নবীজি, আপনার মা দুনিয়া থেকে চলে গেছে, আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো, আল্লাহ গো আমি যে বড় এতিম হয়ে গেলাম, আল্লাহ গো আমার মা চলে গেল দুনিয়া ছেড়ে, আল্লাহ আমার মা কখন পাব। আমার নবীজি বলতেছে বলে আল্লাহ, যে মা আমাকে আদর করে দিত, যে মা আমাকে সোহাগ করে দিত, যে মা আমাকে যত্ন করে দিত, যে মা আমাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়িয়ে দিত, আল্লাহ গো যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদিনাতে গেলাম, আমি যাওয়ার সময়তে মাকে আর পেলাম
পারলাম না। উম্মে আয়মান বলছে নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে। নবী গো আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আমার নবীজি বলছে গো আয়মান আমার মা ছাড়া যে আমি বাঁচব না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام উম্মে আয়মান বলছে গো নবীজি, ও গো নবীজি আপনি তাড়াতাড়ি করে আমাদেরকে আপনার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মাকামে আবু আবা জায়গাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। বাবা উম্মে আয়মান বলছে নবী গো আমাদেরকে মক্কাতে পৌঁছাতে হবে, তাড়াতাড়ি করে চলুন। আমার নবী মুস্তাফা মায়ের কবর একটা হাতে রেখেছে। আল্লাহ গো আল্লাহ মাকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম, আমি আর মক্কায় নিয়ে যেতে পারলাম না। উম্মে আয়মান বলছে নবী গো আপনার হাত মোবারকটা দিন। নবীজির হাত মোবারকটা নিয়ে টানতে বাবা এদিকে মায়ের কবর দিকে বাবা তাকে মা ও গো মা জননী গো মা, ও গো মা আমার দাদাজিকে কি জবাব দেব। বাবাজি মুসলমান ভাইরাও মাকে যখন বাবা আপনার মাকামে আবু আবা জায়গাতে বাবাজি দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। বাবা উম্মে আয়মান নবী বাবার সঙ্গে করে টুকটুক করে মক্কাতে পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো উম্মে আয়মান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? বাবা কথা বলে না, কথা বলে না। এ উম্মে আয়মান কি ব্যাপার গো, আমার ছোট বৌমা আমিনা কোথায়? নবীজি মাথা নিচু করে আছেন। এ মাইমান কথা কি শুনতে পাও না? না বৌমা আমিনা তার মার বাড়িতে থেকেছে, তোমরা চলে আসো। উম্মে আয়মান মুখটা বাবা তুলে দেখতেছে চোখ ভরা জল। বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনার ছোট বৌমা আমিনাকে মক্কা নিয়ে আসতে পারলাম না। যখন বাবা এই কথা বলেছে এবারে বিরাদর ইসলাম মুআদ্দাস সাবানি کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কান্না করতে লেগেছে। ও গো উম্মে আয়মান আমি জানতাম মাকামে আবু আবা জায়গা গেলে পরে আমার ছোট বৌমা আমিনা মক্কায় ফিরবে না। বিরাদর ইসলাম মুআদ্দাস সাবানি کرام হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও গো আমার কলিজার টুকরা নবী আপনি মাথা নিচু করে কেন? আমার নবীজি মায়ের জন্য ঝরঝর করে কান্না করে। দাদা গো আমার মা ছিল মা নাই। ও গো দাদা জান আমার মা ছিল মা নাই, বাবা তো আগেই চলে গেছে, আমি তো বড় এতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আমার কথা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তো তোমার দাদা যে আছে তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে থাকবো, চিন্তা করো না। আমার নবীজি যখন মুখ মোবারক তাতিরে দাদাজির কাছে দিকে তাকাচ্ছে বাবা আমার নবীজির চোখ দুটো বাবাও এত লাল হয়েছে মার জন্য কেঁদে কেঁদে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সিনাতে লাগায়া নিয়েছে। এ আমার কথা শোনো গো, মার জন্য তুমি কান্না করেছো, ও পতা তবে শোনো কাল সকাল বেলাতে তোমার চোখের লালটা আমি কাটাতে যাব। 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তোমার চোখে লাল না কাটিয়ে পানি ফিরব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দিন সকাল হয়ে গেল, আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা রাস্তাতে একটা গির্জাঘর দেখতে পেল, যাকে বলা হয় খানকাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওই খানকাতে প্রবেশ করার পরে হযরত আব্দুল মুত্তালিব
মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, বাবা কেউ বাবা দরওয়াজা খুলে নাও। অনেকক্ষণ পর দেখতেছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি গেট খুলতেছে। গেট যখন বাবা খোলা, ব্যাপার গো, আমি অনেকক্ষণ ধরে বসে আছি গেটে, অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছি, তুমি এতক্ষণ পর খুললে মানে? আল্লাহওয়ালা ব্যক্তি বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার এই খানকাতে একজন রাহমাতাল লিল আলামিন এসেছে। জোর হয় না? বলে বুঝলেন কেমন করে? বলে হুজুর গো যখন রাহমাতাল লিল আলামিন আমার এখানকাতে যখন পা দিয়েছে, পা মোবারক রেখেছেন, আমার এখানকাটা ভূমিকম্পর মতো যেন কাঁপতে শুরু করেছে। কি করেছে? ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করেছে। হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমার এই খানকাতে যিনি আসবেন আখির জামানার নবী, আর আসবেন যখন পা মোবারক রাখবেন, আমার এই খানকাটা, এই গির্জা ঘরটা যেন ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে। তাই হুজুর আমি বুঝে গেছি রাহমাতাল লিল আলামিন এসেছেন। আপনার মতো চাচা ঠিক আছে, যা আবার হয়েছে কাজ করো। এখন আমার পোতা মা ইন্তিকাল করেছেন, আমার ছোট বৌমা আমি ইন্তিকাল করে কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে, হ্যাঁ তো একটু ফুফা দেও যেন ভালো হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোর হবে না? ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে যে হুজুর আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া চোখে লাগায়া দিবেন, সেকেন্ড বার লাল কেটে যাবে। আমার নবীর থুতু মুবারকের পাওয়ার বাবা এত রে বাবা, মদিনাতে একটা ইন্দারা ছিল বাবা, কেউ পানি পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমার নবী মুস্তাফা ইন্দারাতে একটু থুতু মুবারক ফেলে দিয়েছে, ওই ইন্দারার পানি জানো বাবা মিঠা হয়ে গেছে। এ বাবা জি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত রে বাবা। গোশত দিলে পরে গোশতর বরকত বেড়ে যায়, আটাতে দিলে বাবা উটির বরকত বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা জি সোনা মানিকেরাও, ও বাবা জি এ রাহিবটা বলতেছে, বলো হুজুর গো আপনি নবীকে বাড়িতে নিয়ে যান, তিনার থুতু মুবারক তিনার চোখে লাগায়া দিবেন, অটোমেটিক তিনার চোখ মুবারক ভালো হয়ে যাবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি کرام বলতে চোখ আল্লাহ বড় ব্যক্তি তুমি কেন ফু দিলে না? তখন বলছে হুজুর গো এমন একদিন জামানা আসবে তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল নাই বলে অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। ওগো হুজুর আমার ফুফায়ের দরকার নাই, আমার নবীজির থুতু মুবারক লাগায়া দিন, তিনার চোখ মুবারক ভালো হয়ে যাবে। নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিক কি করেছেন? থুতু মুবারক দিয়েছেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে লাল কেটে গেছে। জি তখন যে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম বলে বলে বলেন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজারতে
বেলালের মধুর আযান আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে কানো সুবহানাল্লাহ দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে হবে না দিনই কতই আলোচনায় থাকতাম আমরা অধম সামনে